এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজ কিন্তু একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে রেসিপিটা আপনি যদি বাসায় তৈরি করেন, ছোট থেকে বড় সবাই আপনার প্রতি ফিদা হয়ে যাবে। আজ আমি কিন্তু তৈরি করে দেখাবো ভেজিটেবল নুডলস স্যুপ। যেহেতু শীতকাল চলছে, শীতকালে কিন্তু স্যুপটা খেতে দুর্দান্ত লাগে। তাই আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা ফ্রাই প্যানে কিন্তু পানি দিয়ে দিয়েছি। এখন আমি যে সবজিগুলো নিয়েছি এগুলোকে আমি কিছুটা বয়েল করে নেব। এখানে আমি হাফ কাপ আলু কুচি নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কাপ গাজর। আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। তো সাইডে কিন্তু আমি একটি সস বানিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচের মতন দিয়েছি, আর দিয়ে দেব 1 চা চামচ সয়া সস, আর আমি দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে আমি কিন্তু এটা সাইডে রেখে দেব। পরে আমি এই সসটাকে অ্যাড করব স্যুপের জন্য। তো ওইখানে কিন্তু আমার চুলাতে একদমই বয়েলড হয়ে গিয়েছে সবজিগুলো। এখন আমি এখানে অ্যাড করব নুডলস। আমি এখানে 2 প্যাকেট নিয়েছি নুডলস। দেখতেই পাচ্ছেন আমি ম্যাগি নুডলসটা নিয়েছি, আপনারা চাইলে কোকোলা নুডলসও নিতে পারেন। তো আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। এখন নুডলসটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি কিন্তু সসটাকে অ্যাড করে দেব। তো এখানে কিন্তু আমার নুডলসটাও সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি সসটাকে এখন অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেব নুডলসের প্যাকেটে থাকা মশলাটাকেও। নুডলসের প্যাকেটে থাকা মশলাটাকে আমি অ্যাড করে খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আর যেহেতু শীতকাল চলছে, শীতকালে কিন্তু স্যুপটা খুবই ভালো লাগে। গরম গরম স্যুপের সাথে কিন্তু বিকেলের আড্ডাটা দুর্দান্ত জমে যায়। তো এভাবে করে আমি মিনিট খানিকের মতন আর একটু চুলায় রেখে আমি কিন্তু এটা নামিয়ে ফেলবো। আর নামানোর আগে আমি এখানে পেঁয়াজের কলি যেটাকে বলে, আমি সেটাকে একটু দিয়ে মিনিট খানিকের মতন আমি একটু চুলায় নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব। এটাকে পুরোপুরি শুকানো যাবে না। তো চলুন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই তো আমার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু স্যুপের জন্য আরেকটু ঝোল রাখতে পারেন। আমারটা মোটামুটি অনেকটাই শুকনো হয়ে গিয়েছিল। আপনারা চাইলে আরেকটু রাখতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।